চরমনাই পিসাব বলছে ইসলামের স্বার্থে। চালাই নেন, কথা বলেন না, কথার বাড়াইন না, ওয়াজ চালাই নেন। যেটা মন চায় সেটা করতে থাকেন, আপনি যেটা মনে চায় সেটা করতে থাকেন। আপনি বলেন আমি মোনাজাত দিয়ে দিই, আপনারা যদি আয়োজন করেন। আপনার যেটা মন চায় সেটাই বলেন আপনি, ইনশাআল্লাহ। দিয়ে দিয়েছি কিসের হাতিয়ে দিচ্ছেন আপনি? কি হাতিয়ে দিচ্ছেন? আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? কিতে? আমি তো খেলাফতের কথা বলতেছি। আপনি একটু আমার কাছে আসেন, এখানে আসেন। আমার কাছে আসেন। আচ্ছা আপনারা চলবেন। বসেন কেন? বসেন, আপনি বসেন। আপনি কি করেন? আপনি দাঁড়াইছেন কেন? না ভাই, এটা বসেন, আপনি বসেন, আমি তো কোনো বিশৃঙ্খলা চাই না। বসেন বসেন। কি আমার কথা তো বুঝতে হবে আপনার। আমি যদি খেলাফত নিয়ে কথা বলি, কোরআন হাদিস রাজনীতির বাইরে? কোরআন হাদিস কি রাজনীতির বাইরে? আমাকে বলে আপনি আপনার ওয়াজ করেন। আমি তো আমার ওয়াজ করতেছি, বাধা দিলেন কেন? আপনি কি কিসের ওয়াজ করতেছেন? এটা কারে স্বাধীনতা বিবৃতি? আপনি স্বাধীনতা আমাদের সাথে কাকে তুলনা করছেন? আপনি তো এটা একদল তো পুরো ইন্ডিকেট করে বলছেন। কোন দল ইন্ডিকেট করে বলছে? জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয়, আপনারা জোট করেন না তাদের সাথে? জামাতের সাথে যারা মিশবে তারা চরমনাই পিসাব যেটা বলছে, চরমনাই পিসাব বলছে ইসলামের স্বার্থে। ওয়াজ চালাই নেন, কথা বলেন না, কথার বাড়াইন না, ওয়াজ চালাই নেন। যেটা মন চায় সেটা করতে থাকেন, আপনি যেটা মনে চায় সেটা করতে থাকেন। আপনি বলেন আমি মোনাজাত দিয়ে দিই, আপনারা যদি আয়োজন করেন। আপনার যেটা মন চায় সেটাই বলেন আপনি, ইনশাআল্লাহ। দিয়ে দিয়েছি কিসের হাতিয়ে দিচ্ছেন আপনি? কি হাতিয়ে দিচ্ছেন? আপনি সামনে আগে আসছেন কেন? আপনি সামনে আগে আসছেন কেন? আসতে বসেন। আপনারা যান গে, আপনারা যান গা। ভাই, এই থাক থাক থাক। এ ভাই, ঝামেলা করেন না, ঝামেলা করেন না। থাক ভাই, থাক। আসছেন না? কথা বলবি এত রাখো গা ভাই, সেটা বলেন। সবাই বসেন, বেটু দেওয়া হয় না। আজ ডাক ডাক হয়েছে। আসলে তিনটা বলছে এ ভাই, এই কোরআনে কি রাজনীতি নয়? আপনারা দিন ফিরে হোক, আপনারা কেন দাঁড়াবেন? অন্য লোক দাঁড়ায় না কেন? বসেন, বসেন বসেন, বসেন। শোনেন, সবাই বসেন। আপনারা যদি ভাই, থাক ভাই, ভাই ভাই, যা হয়েছে হয়েছে, থ্যাংক ইউ ভাই। নিজের ব্যাপার কি লেগে মাথা গুলো আমরা মাফিল করছি, এত সুন্দর একটা আয়োজন, আমরা সবাই বসে আমরা আদব রক্ষা করে এলাকার সম্মান নষ্ট হচ্ছে। আমার প্রিয় বাচ্চা ভাই, আমি সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে, ইনশাআল্লাহ সবাই বসি, বয়ান হবে ইনশাআল্লাহ, আমাদের বয়ান হবে এখন সুন্দরভাবে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। সবাই বসে পড়ে, আমার কথা শোনেন। থাক থাক করছে। আপনারা একটু বসেন, যদি আদর না করেন আমি কিন্তু ভয় করে এখানে আসি না। আমার জীবন হাদিসের মর্ম আল্লাহ, আমি সুতরাং যিনি দাঁড়াইছেন আপনার বলছেন, আপনার এলাকায় মেহমান হয়ে আসছি, এমন কোনো কাজ করবেন না যে পুরো বাংলাদেশ আপনার এলাকাকে খারাপ করবে, এমন কোনো কাজ করবেন না। বসেন সবাই, প্লিজ সবাই একটু বসেন।
একটু বসেন। এখানে কেউ আমার শত্রু না, আমিও আমার শত্রু না। বসেন সবাই। এটা আপনার এলাকার বদনাম হবে, কালকে পুরো বাংলাদেশ আপনার এলাকা নিয়ে সিসি করবে এরকম করবে। আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন, আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা। আমি তো আওয়ামী লীগের আমলে এরকম কথা বলছি, কোনোদিন তো আমার বাধা দেয় না। আপনি কেন দিচ্ছেন ভাই? একদিন একটা প্রমাণ দেখান, রাতে ফুটেছে দেখো তো আপনি বলছেন 5 সেকেন্ড আগে। আমি আমার কাছে 100 প্রমাণ আছে, তোমার কাছে আছে 100 প্রমাণ আছে, সবই দেখাইতে পারি। ভাই সকলে মেহরবানি করে বসে যায়, সকলে মেহরবানি করে বসে যায়। ভাই কেউ উচ্ছৃঙ্খলা না করে, ভাই সকলে মেহরবানি করে আল্লাহ হাফেজ, ভাই বসে যান। ভাই সকলে মেহরবানি করে বসেন। আসসালামু আলাইকুম ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে লোকগুলো বসে না, একটু বসলে আমি শেষ করে দিচ্ছি, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি, আপনি বসেন, একটু বসেন। আপনারা আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে যেতে চাই, ঘৃণা এবং দূরত্ব নিয়ে যেতে চাই না। বসেন প্লিজ, বসেন। ঘৃণা দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখন এটা চায় না। কি হইল আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আপনাদের রক্ত অনেক গরম। আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন। বসেন, বসেন। চাঁদপুরের মানুষ অনেক মহব্বত নিয়ে আসছে, অনেক মহব্বত নিয়ে আসছে। একটু বসেন। আমার আলোচনা সামনে অনেক বাকি আছে, এখন আপনারা যদি যেভাবে করেন আমার তো 1 মিনিটে শেষ করে দিতে হবে। শোনেন, আমি জিনিসটা আপনাকে 1 মিনিট ক্লিয়ার না করলে এই দূরত্বটা আপনাদের কাছে থেকে যাবে। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়েকজনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু আমার নবী রাষ্ট্রনেতা ছিলেন কি, প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দেবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো বাংলাদেশ চালায় অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া। আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়া। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। এখন নবীজি রেখে যাওয়া ওলামায়ে কেরাম আমরা হলো ওয়ারিস। আমরা যদি সেই নবীজি কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, এগুলো না বলি কে বলবে? হিন্দুর রাম মন্দির থেকে আসবে এই কথা? এই কথা যদি সমাজে আমরা না বলি কে বলবে? এখন আমরা বলতে গেলে আপনাদেরকে তো উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা বিগত দিনে
আমি এভাবে বলছি যে 12টা নির্বাচন গেছে, এই 12টা নির্বাচন কোন নির্বাচন কারচুপি এবং জালিয়াতিবিহীন কোন নির্বাচন হয় না। তাই প্রমাণ হয় যে আমরা আসলে কাঙ্ক্ষিত স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাই না। কেমনে পাবো? আমি বলছি এই কোরআনের ছায়াতলে আপনি পাবেন। এই কথাটা কি আমার ভুল হয়ে গেছে? এরপরে আমি বলছি যে আমরা যখন এই কোরআনের ছায়াতলে আসার জন্য সব দলগুলো ত্যাগ হচ্ছি, কিছু কিছু লোক এটা খুব খারাপ লাগতেছে। কেন? সে কি ইসলামের বাহিরের লোক? খারাপ লাগতেছে। ডিরেক্ট মিডিয়ায় আমাদের নিয়ে কথা বলতেছে, ডিরেক্ট বলতেছে যে আপনাদের নেতা কর্মীরা ডাইরেক্ট বলতেছে আমাদের নাকি মানে জামাতের সাথে ওলামায়ে কেরাম চরমনাইওয়ালারা এক হয়েছে, তার মানে জামাত স্বাধীনতা বিরোধী দল, এর সাথে চরমনাই এক হয়েছে। চরমনাই হলো সাবেক ফেসিবাদীর কি সহযোগী ছিল। যদি সহযোগী থাকতো 4 আগস্ট মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম তারা কি করেছিল? 4 আগস্ট তার নেতৃত্বে ঘোষণা এসেছিল যে 5 তারিখ আমরা গণভবন ঘেরাও করব। এটা কোন সহযোগী ফেসিবাদের সহযোগী এই কথা বলতে পারে না। আবার ময়দানে নামে ফয়জুল করিম গুলির সামনে হেঁটেছে, রেজাউল করিম সহ নেতৃত্বে অনেক লোক গুলির সামনে হাঁটছে। কেন? যদি তারা সহযোগী হতো, ওই তারা বলে দিত যে গুলি করবা, চরমনা ইসলামী আন্দোলন মানুষের গায়ে যেন না লাগে। এটা কি সম্ভব? তাইলে তারা গুলির সামনে নামছিল মানে তারা কি ফেসিবাদী সহযোগী ছিল? মেয়র নির্বাচনে আমি নিজে নির্বাচনে ছিলাম বরিশালে, মুফতি ফয়জুল করিম সাহেবকে আঘাত করে ঠোঁট ফেটে রক্তাক্ত করে ফেলেছিল আমার চোখের সামনে। যদি চরমনাই ফেসিবাদী সহযোগী হইত, এতদিনে অন্তত 50টা সিট তাদের দখলে থাকতো। তাহলে আমরা ইসলামপন্থীরা এক হওয়াটা আপনাদের কেন সমস্যা হচ্ছে? ইভেন এই চাঁদপুরে আপনারা কেন দাঁড়ায় গেলেন এই কথাগুলো বলার কারণে? আমি কি দূরত্বের জন্য বলছি নাকি আপনাদের ভালোর জন্য বলছি? আমি বুঝাতে চাইছি 73 79 নির্বাচন